Climate Channel, a Canadian public service television. Watch, like, follow. তুষার স্নাত এই কানাডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলের পক্ষে। আমি মাসুদ পারভেজ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু কানাডাতে তুষার পড়তে শুরু করেছে এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু তুষার পড়ছে এবং আজকে সেই মাত্রাটা কিন্তু অনেকখানি বেশি এবং সেই কারণে পুরো কানাডা ইতিমধ্যেই কিন্তু তুষারের শুভ্র সাদায় ভরে গেছে এবং এটি আসলে জনজীবনে বেশ খানিকটা প্রভাব ফেললেও কানাডায় যারা দীর্ঘদিন থেকে বসবাস করেন তারা কিন্তু আসলে এটির সঙ্গে অভ্যস্ত, যে কারণে তাদের কোনো সমস্যা না হলেও যারা সম্প্রতি এই কানাডা শহরে এসছেন বিভিন্ন কারণে, কেউ বেড়াতে কেউ থাকতে, তাদের জন্য কিন্তু প্রথমবার এটি আসলে খুবই চোখে চমৎকার লাগলেও তাদের জীবনযাত্রায় কিন্তু আসলে প্রভাব ফেলছে। কারণ হচ্ছেন যে এরকম ঠান্ডার সঙ্গে আসলে বিশেষ করে বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু আসলে পরিচিত নন এবং যে কারণে এই যে ঠান্ডার কথা সেটি আসলে প্রথম দিকে তাদের আসলে কিন্তু সহ্য করাটা একটু কষ্টদায়ক হয়ে পড়ে। কিন্তু এইখানে যারা দীর্ঘদিন ধরে যে বাংলা ভাষার মানুষ বা বাংলাভাষী মানুষ যারা এই জায়গায় বসবাস করছেন, কানাডায় স্থায়ীভাবে যারা আছেন, তারা কিন্তু এদের সঙ্গে দীর্ঘদিন থেকে পরিচিত এবং সেই পরিচিত হওয়ার কারণে তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে কখন কোন ধরনের পোশাক পরে বাসা থেকে বের হতে হবে। বিশেষ করে নতুন যারা আসেন তারা আসলে এই বিষয়টি আসলে সেভাবে অনুধাবন করেন না, যে কারণে কখনো কখনো নতুন যারা আছেন তাদেরকে নানা জায়গায় আসলে সমস্যায় পড়তে হয়। যদিও আসলে গুগল যে ওয়েদার সার্ভিসটি আছে, অর্থাৎ আবহাওয়ার যে হিসাবপত্র যে জায়গাটিতে রাখা হয় সেই জায়গাটাতে কিন্তু তারা কিন্তু বলে দেয় যে আজকের আসলে আবহাওয়াটা কেমন যাবে। কিন্তু আসলে যেহেতু আমরা আসলে গুগলের এই আবহাওয়ার সঙ্গে বাংলাদেশি যারা আছি, যারা ওই সম্প্রতি এখানে এসেছি, তারা আসলে অতটা অভ্যস্ত না হবার কারণে আসলে এই সমস্যাগুলো আমাদেরকে প্রতিনিয়ত পার করতে হয়। কিন্তু আসলে এই তুষার পড়ার কারণে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা কিন্তু সাদা হয়ে গেছে এবং এই জায়গাটিতে কানাডার যারা শিশু যারা আছেন তারা কিন্তু কখনো কখনো এই জায়গাটিতে খেলা করে এবং দেখতে খুবই চমৎকার দৃশ্য এটি মনে হয় এবং সারা চোখ জুড়ে এবং আপনার যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু আসলে সাদায় সাদায় একদম শুভ্র সাদা আপনি দেখতে পাবেন। অর্থাৎ এটি দেখার জন্য অনেক চমকপ্রদ হলেও এটির সঙ্গে মানিয়ে নেওয়াটা খানিকটা কষ্টকর, বিশেষ করে যারা নতুন এই মুহূর্তে কানাডাতে এসছেন এবং এটি আরও কয়েকদিন ধরে চলবে। তবে যতটুকু জানা গেছে আজকেই আসলে বেশি এটির প্রভাব পড়বে এবং আগামীতে এটি হয়তো আস্তে আস্তে কমবে আবার বাড়বে। অর্থাৎ এটি আরও বেশ কয়েক মাস ধরে কিন্তু কানাডায় এটি পড়তে থাকবে এবং এই খবরাখবরগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানাতে থাকবো। এবং আজকে আমি যেখানটায় আছি এটি ড্যানফোর্ট এলাকা। ড্যানফোর্টে ইতিমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পথেও কিন্তু আসলে যানবাহনের সংখ্যাও খানিক কমে গেছে এবং যেটি হয় যে তুষারপাত যেটি হয় সেটি কিন্তু আসলে পাবলিক ট্রান্সপোর্ট যেটি আছে সেটাও কিন্তু অনেকটাই কমে যায়, যে কারণে আসলে কিছুটা হলেও দুর্ভোগ কিন্তু আসলে মানুষের থেকেই যায়। তো এই তুষারপাতের আরও খবরাখবর হয়তো আমরা আগামীতে আপনাদেরকে আরও বলবো, আরও দেখাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ড্যানফোর্ট থেকে তুষারপাতের খবর জানাচ্ছিলাম মাসুদ। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.